সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দেব আজকের সংবাদ শিরোনাম, তারপরে থাকবে এই নিয়ে পুরো বিস্তারিত। কোনো কৌশলই কাজে আসছে না ভারতের, ভারতকে অসহযোগী দেশ ঘোষণা যুক্তরাষ্ট্রের। এবার পুরো বিস্তারিত। ভারতকে অসহযোগী দেশের তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক সংস্থা আইসিই। এর তালিকায় ভারত ছাড়াও রয়েছে ভুটান, কিউবা, ইরান, পাকিস্তান, রাশিয়া ও ভেনিজুয়েলা। আইসিই জানিয়েছে, অসহযোগী তালিকায় থাকা দেশগুলো সাক্ষাৎকার গ্রহণ, সময় মতো ভ্রমণ, নথি ইস্যু ও নির্ধারিত ফ্লাইটে তাদের নাগরিকদের ফেরত নিতে প্রয়োজনীয় সহযোগিতা দিতে ব্যর্থ হয়েছে। সংস্থাটির তালিকা অনুযায়ী যুক্তরাষ্ট্র থেকে 14,50,000 অবৈধ অভিবাসীকে বিতাড়িত করার পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে 18,000 অভিবাসী ভারতীয়। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী বছর জানুয়ারি মাসে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় অভিবাসন নীতির কঠোর করার অঙ্গীকার করেছিলেন। তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসের বৃহত্তম প্রত্যাবর্তন প্রক্রিয়া পরিচালনার পরিকল্পনা করেছেন। ফলে তার হাত দিয়েই হাজার হাজার ভারতীয় অভিবাসীকে ফেরত পাঠানো হতে পারে। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ ভারত মার্কিন কূটনৈতিক সম্পর্কের চ্যালেঞ্জ তৈরি করতে পারে বলেও মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। বাংলাদেশকে বিপদে ফেলতে বিপাকে ভারত, ঢাকায় ইউরোপের ভিসা সেন্টার, ইন্ডিয়ার মাথায় হাত। বাংলাদেশ ও ভারত প্রতিবেশী দুই দেশ। বাংলাদেশের প্রতিবেশী দেশে ভারত। 3 দিক থেকে দেশটির সাথে বাংলাদেশের সীমানা রয়েছে। একইভাবে বাংলাদেশের সাথে ভারত থেকে পণ্য আমদানি হয় বেশি, বিশেষ করে নিত্যপণ্য। আবার বাংলাদেশের উন্নয়নেও ভারতের বিনিয়োগও নেহাত কম নয়। গেল আওয়ামী লীগ সরকারের আমলে খানিকটা ভারত নির্ভর হয়ে পড়েছিল বাংলাদেশ। তবে শেখ হাসিনা সরকারের পতনের পর নানা পরিবর্তনের মতো এখনও কিছুটা ভিন্নতা দেখা যাচ্ছে। বাংলাদেশ সম্পর্কে খানিকটা হলেও ভাটা পড়েছে, আভাস পাওয়া যাচ্ছে সম্পর্কের নতুন রসায়নের। গেল আওয়ামী লীগ সরকারের আমলে খানিকটা ভারত নির্ভর হয়ে পড়েছিল বাংলাদেশ। তবে শেখ হাসিনার পতনের পরপরই দেশটির সাথে বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। ভারত একতরফা ভাবে বাংলাদেশিদের ভিসা নীতি সীমিত করে দেয়। এবার ভারতীয়দের ভিসা সীমিত করছে অনেক দেশ। প্রশ্ন হচ্ছে কোন কোন দেশ? আবার ভিসা প্রসেসিং সার্ভিস সংস্থা নিয়ে এতদিন ভারত যে গেম খেলতো তা হাতছাড়া হয়ে যাচ্ছে।